হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা টিকটক কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গেছে আমাদের ইন্ডিয়া থেকে, তবুও আর চাইনিজ জিনিস তো কোনো গ্যারান্টি নেই। আমরা সবাই জানি চাইনিজ জিনিস কোনো গ্যারান্টি নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, গালাগালি দেওয়ার আগে আমাকে গালাগালি দেওয়ার আগে ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের সঙ্গে আছি, আমি আজরুদ্দিন আপনাদের সঙ্গে অলওয়েজ টাইম আছি। ভিডিও একটু লেটে আসছে কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি ঠিক টাইমে ভিডিও দিতে পারছি না। আই এম সো সরি। বাট আজকে কথা বলবো টিকটক এবং হ্যালো এবং আরও যে আদার্স অ্যাপসগুলো আমাদের ইন্ডিয়া থেকে ব্যান করে দিয়েছে। আমরা ব্যান করে দিয়েছি, আমরা সব কিছু পারি, আমরা ইন্ডিয়ান সব কিছু পারি, কারণ আমরা ইন্ডিয়ারা এমন কিছু পারি নিতে পারি না। আমাদের ভারতবর্ষে এত মানুষ আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমরা চাইলে আমাদের দেশের থেকে বিদেশের লোককে পাঠিয়ে দিতে পারি। আমরা চাইলে আমাদের দেশ থেকে চীন যেগুলো আমাদের দেশের আর্মিগুলোকে মারছে এবং তাদেরকে আমরা ব্যবহার করবো, অসম্ভব। অনেকে তো টিকটক বন্ধ হয়ে যাচ্ছে বলে কান্নাকাটি করছে মেয়েগুলো, অনেকে বলছে মা চীন আছে গিয়ে চীন মা এবং তার বাচ্চা আছে টিকটক, কেন তাকে দূর করাবো। বাট আজকে ফাইনালি একটা কথা বলতে চাচ্ছি বন্ধুরা, টিকটক এবং হ্যালো যে অ্যাপ্লিকেশন এরা আবার কিন্তু ব্যাক আসছে। অবভিয়াসলি আপনি সঠিক শুনছেন, ব্যাক আসছে মানে আসছেই না, আসতেও পারে নাও পারে, অলওয়েজ গ্যারান্টি নেই। তবে 90% থেকে 50% গ্যারান্টি আমি দিতে পারেন, 90% গ্যারান্টি না 50% আমি গ্যারান্টি দিতে পারি যে এই টিকটক এবং হ্যালো অ্যাপ্লিকেশন আবারও আসছে। আমার কাছে একজন রিকোয়েস্ট করেছিল যে ভাই হ্যালো অ্যাপ্লিকেশন টিকটক গেছে কিন্তু হ্যালো অ্যাপ্লিকেশন যাতে আসে তার জন্য তুই নরেন্দ্র মোদীর কাছে রিকোয়েস্ট পাঠাস। আমার একটা ক্লোজ ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে বলেছিল, তো আমি তাকে বলেছিলাম রাতে আমি বলে দেবো। তো সত্যি হাসি মজাকে বলেছিলাম। তারপরে আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে নিউজটা পেলাম। অবভিয়াসলি হ্যালো অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে এবং হ্যালো অ্যাপ্লিকেশন আমরা নিজেরাও কথা বলেছি এবং তারা বলছে যে হ্যাঁ অবশ্যই আমরা ব্যাক আসবো, কারণ আমরা কোনো ডাটা আমরা চীনকে দিই না। মানে সমস্ত ডাটা আমরা যতগুলো ডাটা আছে কোনো ইউজারের ডাটা আমরা চীনকে দিই না, সমস্ত কিছু আমরা ঠিকভাবে ইউজ করি এবং কাউকে আমরা খারাপ ইউজ করি না। কথা হচ্ছে একটাই বন্ধুরা, যে আমাদের দেশে যারা ব্যবসা করছে তাদেরকে আমরা কেন এত উপরে করবো? এমআই কোম্পানি, শামি কোম্পানি, ভিভো কোম্পানি, আমার হাতে একটা চাইনিজ ফোনই কিন্তু আছে, দেখতে পাচ্ছেন রেডমি নোট 10 প্রো, চাইনিজ ফোন। কি আর করা যাবে, আমরা তো ভাবিনি যে এটাও হবে। তবে আমাদের সঙ্গে যারা পাঙ্গা নেবে তাদেরকে আমরা বাস ভরে দিতে পারবো। আমরা ইন্ডিয়ারা সব কিছু পারি, এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। প্রথমত আমি একটা কথা বলে রাখি, এই যে টিকটক বা হ্যালো অ্যাপ্লিকেশন যদি আবার ব্যাক আসে, এর আগেও কিন্তু একবার ব্যান্ড হয়ে গেছিলো, আপনাদের মনে আছে কি জানি না, এর আগেও টিকটক অ্যাপ্লিকেশন একবার ব্যান্ড হয়ে গেছিলো, তারপর আবার ব্যাক করেছে, 2 দিন পরে ব্যাক করেছে। বাট এবার কিন্তু ফাইনালি গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তখন তো কেউ কেস করেছিল, সেদিনই ব্যান করেছে, আর কিন্তু কেস টেস্ট লাগেনি, অটোমেটিকলি সবাই মিলে আমরা যেরকম আমি আপনি এই ধরনের সবাই টুইট করে বিভিন্ন ধরনের নেটিজনেরা কিন্তু ব্যান করে দিয়েছি। কিন্তু আবার কেন টিকটক হ্যালো ফিরে আসবে? তো ফিরে না আসাই ভালো, কারণ এইগুলো মানুষের অনেকটা ইফেক্ট পড়ে। যারা পড়াশোনার স্টুডেন্ট আছে বা যারা বাড়ির বউ আছে, অনেক তো টিকটকের জন্য সুসাইড করেছে। টিকটক ভিডিও বানাতে মানা করছে বলে সুসাইড করছে, টিকটক ভিডিও হিট হচ্ছে না বলে, লাইক পড়ছে না বলে, ফিজ হচ্ছে না বলে তারা সুসাইড করছে। এবং এগুলো কি ধরনের ইফেক্ট, যখন আপনি টিকটক ভিডিও দেখবেন প্রতি 15 সেকেন্ড বা 1 মিনিট ধরে আপনার আজকে টিকটক ভিডিও, বাস বেশ 15 সেকেন্ড ভিডিও সবাই বানায়। তো 15 সেকেন্ড ভিডিও যখন আপনি দেখবেন তখন আপনি স্ক্রল ডাউন করবেন, আবার ভিডিও দেখবেন, আবার স্ক্রল ডাউন করবেন, তাহলে প্রতি 15 সেকেন্ড অন্তর অন্তর আপনার নতুন কিছু আসছে মাথায়। এখন যদি আপনি ফুলভাবে 15 সেকেন্ড অন্তর যদি আপনি প্রতিদিন যদি দেখেন, 1 মাস ধরে আপনি যদি এই টিকটক ভিডিও দেখেন, তারপরে টিকটক অ্যাডিক্টেড হয়ে যাবেন। টিকটক অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পরে আপনার কি হবে? আপনার পড়াশোনা ভালো লাগবে না, আপনার কোনো কাজে মন আসবে না, কারণ আপনি প্রতি 15 সেকেন্ডে নতুন কিছু দরকার, সেই প্রতি 15 সেকেন্ড তো আপনি নতুন কিছু পাবেন না। যাই হোক বন্ধুরা, আমি ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। টিকটক এবং হ্যালো অ্যাপ্লিকেশন আবার ব্যাক আসতে পারে, কারণ তারা বলছে যে আমরা কোনো কিছু আমরা লিক করি না, যতটুকু পারি আমরা ইন্ডিয়ার মানুষদের, আমরা ইউজার যারা আছে তাদেরকে আমরা সতর্কবার্তা করি। তবে আমরা মানতে নারাজ, দেখা যাবে গভর্নমেন্ট কি করে। গভর্নমেন্ট যে উদ্দেশ্যটা নিয়েছে, আশা করি খুব ভালো উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটা যেন আর ফিরে না আসে, আবার ওদের প্রতি দয়া মায়া করা। কারণ চিন্তা ওদের বিশ্বাস নেই, ওরা আবার ফিরে আসতে পারে, আবার আমাদের কিন্তু বাস ভরে দিতে পারে। না, আমরা বাস ভরে দিয়েছি, ওটাই থাক, ওটা নিয়ে বুঝুক, দরকার নেই ওদেরকে অ্যাপ্লিকেশন। আমরা অনেক কিছু পারি, টিকটকের মধ্যে হাজারো অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোরে ছেড়ে দিয়েছি, যার যেটা ভালো লাগবে সে সেটা ইউজ করো, রূপসা, মিত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমাদের সামনে আরও অনেক কিছু আনবো। টেকনোলজি আমাদের ভারতবর্ষের সাথে কমা না, তাই যে আমরা চিনির উপরে আসে গিয়ে থাকবো, আমরাও পারি। নাই 2 বছর লেট হবে, নাই 5 বছর লেট হবে, তৈরি করে ফেলবো। ভালো থাকবে।